দোয়া এমন একটি ইবাদত, দোয়া মানুষের জীবনের পট পরিবর্তন করে। 1145 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ প্রত্যেকটা রাত্রেই সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আগমন করেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 যখন চলে যায় তখন ইয়াকুলু মাই ইয়াদউনি, তখন আল্লাহ ডেকে বলেন, ওই পৃথিবীর মানুষেরা তোমরা কে আছো আমাকে ডাকবে, কে আছো আমাকে ডাকবে। ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আগমন করে ডাক দেয় বান্দাদেরকে, বান্দারা তোমরা কে আছো আমাকে ডাকবে, আমার কাছে কিছু চাইবে, আমার কাছে তুমি কোনো কিছু আবদার করবে, আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন, মাইয়াস আলুনি, আল্লাহ পাক বলেন কে আছো, কিছু সওয়াল করবে, কিছু হাত পাতবে, কিছু চাবে। আল্লাহ রসুল বলেন ফাউতিয়াহু, আল্লাহ তখন বলেন আমি যেটা তুমি চাবে সেটা আমি তোমাকে দিয়ে দেবো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন ডাক দেবেন, আমি যখন আল্লাহর কাছে চাবো, অবশ্যই আল্লাহ আমার এই চাওয়া কবুল করবেন। আল্লাহ রসুল বলেন মাইয়াগফিরুনি, আল্লাহ আবার মানুষদেরকে বলেন, ও পৃথিবীর মানুষ কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাবে, তোমরা তো অনেক অপরাধ করে ফেলেছো, জানা অজানা জাহিরি বাতিনি কত না অপরাধ করে ফেলেছো। মাইয়াগফিরুনি, কে আছো আমার কাছে এই পাপগুলোর জন্য ক্ষমা চাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তখন বলতে থাকেন ফাগফির লাহু, আল্লাহ ওই লোকটাকে, যে লোকটা দোয়া করে ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আমার মধ্যে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ দোয়া এমন একটি ইবাদত, দোয়া মানুষের জীবনের পট পরিবর্তন করে দেয়। আপনি এমন বড় বিপদে আছেন, যে বিপদ থেকে সামনের দিকে আপনি তাকিয়ে দেখতেছেন, এই বিপদ থেকে বাঁচার তো আমার কোনো উপায় নেই, সম্ভব নয় আমার ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার। ধরেন এমন একটা রোগ আপনার দেখা দিয়েছে, যেই রোগের চিকিৎসা এই দেশে আপনি করলে হবে না, বিদেশ যে কোটি টাকা লাগবে আপনি অপারেশন করাতে। এখন আপনি তো লাখ টাকারও মালিক না, এরকম হতে পারে, তাহলে আপনি কোটি টাকা কোথায় পাবেন? আপনি তো চোখ ঝলমল করবে, সামনে যেন দেখবেন সরিষার বাগান লেগে গেছে। এত টাকা সম্ভব না ইনকাম করা, আর এত টাকা দিয়ে আমার পর ভিন্ন দেশে যে চিকিৎসা করাও সম্ভব নয়। এত চিন্তার মধ্যে থাকলেও আপনার দোয়ার মাধ্যমে সব যে পরিবর্তন হতে পারে, আপনি ওই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যখন চাবেন, রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। তুমি এত বড় বিপদে পড়েছো, তুমি আল্লাহর কাছে আল্লাহকে ডাক দাও, আল্লাহ তোমার বিপদের আসান করে দেবেন, আল্লাহ তোমার বিপদের আসান করে দিবেন। দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, দোয়া এমন একটি ইবাদত, এমন একটি আমল, ইয়ানফাউ মিম্মা নাযালা, এই দোয়ার মাধ্যমে এমন হইতে পারে যেই দোয়ার মাধ্যমে কিছু উপকার তুমি পাইছো উপস্থিত, আর তুমি দেখতে পাবে এমন একটা দোয়া তুমি করেছো মিম্মা লাম ইয়াজিল, এই দোয়া করার কারণে যেটা তোমার হওয়ার কথা ছিল না সেটাও তোমার জীবনে হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। ফালাইকুম ইবাদাল্লাহি বিদ্দুআ, আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তাই তো তোমরা আল্লাহর কাছে এই দোয়া দিয়ে, আল্লাহর কাছে দোয়া কামনা করা তোমাদের উচিত, আল্লাহর কাছে দোয়া করা তোমাদের উচিত। অতএব আমার জীবনে কোনটি আসবে আর কোনটি আসবে না, দোয়ার মাধ্যমে একটা পাইলাম আর একটা পাইলাম না, আখেরাতে তো পাবোই। কিছু মানুষ আখেরাতের জীবনে দেখবে আমলের সব এত বেশি আমল তার আমল নামায় আছে, দেখার পরে বলবে এতগুলো আমল তো আমার ছিল না, এতগুলো আমল কিভাবে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলোকে সেদিন বলা হবে, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলে, ও যে আল্লাহ আমার স্ত্রীটা অনেক অসুস্থ, আল্লাহ আমার স্ত্রীকে তুমি শেফা দান করে দাও, আমার স্ত্রীকে বাঁচিয়ে দাও, আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো আছে আল্লাহ। এইভাবে আপনি দোয়া করলেন, কাকুতি মিনতি স্বরে আল্লাহর কাছে দোয়া করলেন, আপনার স্ত্রীটা বাঁচল না, আপনার স্ত্রী মারা গেল, আপনি মনে করলেন আমার মনে হয় দোয়া কবুল হয় নাই। কিন্তু না,
আপনার দোয়া ওই দিন কিয়ামতের মাঠে আপনার আমলনামায় যখন দেখবেন আপনার স্ত্রী মারা গেছে বটে, কিন্তু ওই দোয়া কিয়ামতের দিন আমলনামায় আপনার ওই সবটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। অতএব কোনো দোয়াই আপনার বিফলে যাবে না, মুমিনের কোনো দোয়া বিফলে যাবে না। যেটাই করবেন হয় পৃথিবীতে পাবেন, না হয় আখেরাতে পাবেন, হয় সাথে সাথে পাবেন, না হয় কিছুদিন পরে পাবেন, না হয় আখেরাতের জীবনে পাবেন। এই জন্য বেশি বেশি করে দোয়া করা লাগবে। সকলে বলি ইনশাআল্লাহ।